যে আমরা কতটুকু কষ্ট করতেছি জীবনের রিস্ক নিয়ে, এটা মানে বলতে গেলে আমাদের সত্য কথা, কান্না চলে আসতেছে। এখন এই দিক দিয়ে যদি তোমার এই মানে খেরের নিচ দিয়ে যদি সাপ ঢোকে, সারা রাত কিভাবে থাকবো? এটা শুধু আপনার না, সবার জন্য একই অবস্থা, কারণ এই জায়গাটা আসা আমাদের ঠিক হয়নি। ভবিষ্যতে তোমার যে বাচ্চাটা আসবে সে যেন আমাদের মতো এই ভূতের পিছনে না দৌড়ায়। কিসের শব্দ হলো? হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে আমরা নৌকার উপরে অবস্থান করতেছি। তো আজকে কিন্তু সাথে আছে আমাদের কাদের কবিরাজ সাহেব, রওশন ভাই নৌকা ঠেলতেছে, সালমান, আমি এবং ক্যামেরা আছে মিঠুন। তো আমরা কিন্তু আজকে সেই ভয়ানক দিঘির পাড়ে যাচ্ছি যেখানে আমরা গত দিন আসছিলাম এবং আমাদের সঙ্গে দেখছেন যে ভয়ানক ঘটনা ঘটে গেছে। আমার হাতটা কিন্তু এখনও অনেকটাই মানে কেমন যেন অবেশ এরকম। তো আমরা আজকে ঠিক করছি যে এখানে আমরা আজকে রাত্রে থাকবো এবং সেখানে অবস্থান করব। মিটন, হ্যাঁ ভাই, এই দেখো আজকে কি আনেছি। এই জিনিসটা নিয়ে যায়, ওখানে নিয়ে যায়, খুঁটি গাড়িয়া 2 মুড়ি 2 খুঁটি গাড়িয়া টাঙাচ্ছি। আমরা কিন্তু মোটামুটি তারপরে দেখবো, পৌঁছায় গেছি। দেখবো আজ কোন শালায় আসে, আজ তাই দেখবো। আজ তোমার সেদিন বলে সুযোগ পাইছিল, খুব হাল করেছেই, সেটাই আজ দেখবো। আচ্ছা, এটা কিসের? খাসির না? খাসির চামড়া। এটার কাজ কি? এটার কাজ, ওরে বাপরে, এটার বহুত কাজ আছে। আর এটা খাসিটা জব করছি কবে জানো? কবে? আমাবাসে রাত্রে থাক। এগুলো তোমার শোনা লাগবে না, এগুলো ক্যামেরার সামনে বলতে হবে না, এগুলো তোমার শোনা লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই। সব সামনে লাইট দেয় তো। আচ্ছা সোহাগ, সালমান, সোহাগ এটা লাও, আগে যাও না তুমি। এটা নিয়ে ওখানে 2 মুড়ি 2 খুঁটি গাড়িয়া টাঙা দিবা, তারপরে দেখবো। আজ আচ্ছা এই সালমান, এই সোহাগ, এই কবিরাজ ভাই আগে যাক। দাও আমাকে আগে দাও। সোহাগ এদিকে আসো, কবিরাজ ভাই যা করে ও সামনে থাক। সব বেদিকে আলো ধরেন। ভাই দিকে যান না, কিন্তু সাপ থাকতে পারে কিন্তু ভাই, ভাই দিকে যান না। ভাই ওইদিকে যান না, এদিকে আসেন কাদের ভাই। তোমরা এত ভয় করো? সোহাগ আসো, কাদের ভাই এদিকে আসেন। কাদের ভাই, অ্যাকচুয়ালি যখন আমরা এখানে ফার্স্ট টাইমে আসি, আমরা যখন ঠিক ওই পজিশনে, ঠিক যখন সোহাগ কিছু একটা নড়তেছে কিন্তু ওই পাশে। এদিকে আসো, এদিকে আসো, কিছু একটা আছে কিন্তু। লাইটটা নিয়ে আসো তো, লাইটটা নিয়ে আসো, লাইটটা নিয়ে আসো। কেন ওখানে ভাই, কবিরাজ ভাই, কবিরাজ ভাই আগায়েন না ভাই। এটা তো কোনো কাপড় মনে হচ্ছে। অনেকটা ভয় পেয়ে গেছি কিন্তু। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, একটা ভয়ের জায়গায় ভয় পাওয়া কিন্তু এটাই স্বাভাবিক। এখানে কেউ কি আসছিল পরবর্তীতে? বুঝতে পারতেছি না। কাপড়টা তাহলে কোথা থেকে আসবে? আর এগুলো তোমরা বুঝবা না, আমি যেটা করে এটা করো তো, এটা টাঙাও। ভাই এই দেখেন, এইদিকে দেখান। হ্যাঁ দেখছি। এই যে এইগুলা দেখেন, আপনি যেগুলার কথা বলছিলাম সেগুলো দেখেন। আমি আপনাকে বলি কাদের ভাই, শুনে, আমরা যখন ঠিক এই পজিশনে তখন এইখান থেকে আমরা এই পারে আসার আগেই কেউ আমাদের আসার মানে আনাগোনা বুঝতে পারে। 2টা ব্যক্তি এখান থেকে চলে যায়। আমি এত পরিমাণে ডাকছি, একবারও সে। আচ্ছা ওইগুলি সোহাগ, ওইগুলি ভাই ভিডিও দেখছে, টোটাল ভিডিওই দেখছে। আচ্ছা তারপরে এই যে এই পাশে দেখেন ভাই, এগুলা আসলে কোন কারণে? এগুলা শোনো, এগুলো যে বান মারে না,
কালা জাদু করে বান মারেছে, হ্যাঁ ওই সব কাজে লাগে এইগুলা। এই দেখেন এই যে রক্ত, এগুলো রক্ত নাকি? এই যে 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 চোখ চোখ হয়ে আছে। সালমান, দুটো শুলা নিয়ে আসো তো, মোটা মোটা। তোমরা সেদিন একলা আইছো, আমাকে আনো নাই, এই জন্য। একলা কোথায়, আমরা তো 4 জন মানুষ। তোমরা আরো 8 জন আসো, তো তোমাদের মানবে না। আমাদের তো যাইতেই হবে, এখন তো সব জায়গায় আপনার তো নিয়ে যাওয়া সম্ভব না। ওই জন্য যে জায়গায় আমাকে না নিবা সেই জায়গায় তোমরা ফেলে করবা। মানে কি? এই সম্বন্ধে তো সবাই জানে না, জানে কোথায় কি আছে। আমি দেখলে বুঝতে পারি কোথায় কি আছে, কারণ সারা রাত থাকতে হবে, হিসাব করে টাঙায়ও ভালোভাবে 4-5টা, কারণ আবার এটা এইখানে দিবেন, ওইখানে দিবেন, ওইখানে দাও। মানে এইদিকে, হ্যাঁ হ্যাঁ, বাস। এটা ওই মাথায়, ওই মাথায় এইটার মাথায় দে। এই তোমাদের কাজ শেষ, এখানকার কাজ শেষ তো? এটার কাজ শেষ। আচ্ছা, তাহলে ওই এই যে এই চামড়াটা এই লিদা ওই বেড়ার সাথে টাঙাই দিয়েছো, 2 জন যাও। যাও সালমান, যাও সালমান, যাও হ্যাঁ হ্যাঁ, সালমান, যাও তুমি। এমনি টান দিলেই বাড়া যাবে তো, এমনি টান দিলেই বাড়া যাবে। হ্যাঁ যাও, আসো, আমি যাচ্ছি, আসো, ভয় নাই। এই জায়গায় দাও। আচ্ছা কাদের ভাই, হ্যাঁ ভাই, এটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। মানে এই চামড়াটা কেন? ওরে বাপরে, চামড়ার যে কাম, এই চামড়া থাকতে এমন কারো সাধ্য নাই যে এখানে আসে, এই এমন চামড়া কারো থাকলে- সাধ্য নাই, মানে এই চামড়া থাকলে কোনো রকম কোনো ক্ষতি আমাদের কোনো করতে পারবে না। ক্ষতিই করতে পারবে না। আর সারা রাত এখানে থাকবা, এখানে রানবা, এখানে বাড়বা, এখানে খাইবা, এখানে ঘুমাইবা। যদি কেউ কিছু আসে, যদি কিছু করে, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে সোহাগ, সেটাই দেখবো আজকে নাকি? না আমি আসলে বুঝতেছিলাম না যে চামড়া দিয়ে আসলে কি হয়। এটাই তো দেখার বিষয়। আচ্ছা দেখি, হ্যাঁ যেহেতু আমরা সারা রাত আছি বোঝা যাবে আর কি। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ফাইন হয়েছে, ফাইন হয়েছে, আর লাগবে না, ফাইন হয়েছে। কিছু আছে নাকি? গাড়ির মতন দেখা যাচ্ছে। আচ্ছা লেন, আপনি তাড়াতাড়ি লেন এখান থেকে। আচ্ছা ভাই, আচ্ছা কি ভাই খসখস করে কি? আচ্ছা আর একবার নিয়ে তো ওখান থেকে চলে আসেন, আসেন আসেন। আরেকবার নেবে, আরেকবার। ভাইটা কি দেখেন তো। আর যা আছে আছে, তুমি ভাই টান দেন, টান দেন, টান দেন। আরে হয়েছে রে ভাই, বেশি পণ্ডিতি করো না, ওইখানে সাপ থাকতে পারে। ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে ইয়ে করো। ভাই হয়ে গেছে যথেষ্ট পরিমাণ। এই মিঠন, তুমি চোখে দেখো না, এখানে পুতুল আছে, এই পুতুলগুলো যদি তুমি পাড়া দাও, বাম্বু ফাটাবি না। আমার মতো কাদির ঠেকায় না আয়দা, আমার মতো কাদির এই কবিরাজ ঠেকাতে পারবো না। তাহলে কি করবে এগুলো? কি না আপনি তো প্রথমে বলবেন, আপনি তো আমি প্রথমে। প্রথমে বলবো তো, আমি তো এখানে কাজ করাচ্ছি। আমি বুঝতে পারিনি ভাই। এই রোশন ভাই এইগুলা বাঁ হাত দিয়ে দম ধরে, বাঁ হাত দিয়ে ধরে একখানে থাও, সব একখানে থাও। ভাই কি করবেন? আরে এটা ক্যাল মাছ, এটা পরে কাজ আছে, দেখো নি। আচ্ছা আচ্ছা ভাই করেন। রোশন ভাই, রোশন ভাই, রোশন ভাই, যে কটা আছে থাও। তুলেন তুলেন, একদমে তুলেন কিন্তু, একদমে বামার দিয়ে জম নিয়েন না আবার। ওই যে ওই যে ওই যে ওইটা নেন তো দেন। এই পাশে, এই পাশে একটা আছে, এই পাশে, এই পাশে, এই পাশে। ওইখানে এই যে। রাখুক নাকি? রাখবে কোথায়, রাখবে কোথায়, রাখবে কোথায়? এই জায়গা রাখো, এই জায়গা রাখো, রাখেন রাখেন, ওখানে রাখেন। রাখো রাখো। এই থাক, এইগুলি তো পরে কাজ আছে। আচ্ছা এদিকে কাজ করেন, ওদিকে থাক, এদিকে কাজ করেন। এখানে এখন কাজ বেশ শেষ, সুন্দর এখানে হয়েছে। ইয়ে করা শেষ। এখন আর তোমরা এমনি দৌড় পারলেও কোনো ক্ষতি হবে না। আর ওই পুতুলটা পায়ের তলে পড়লে জি ভাই। সবার খবর হয়ে যায়। আমি কবিরাজও ঠেকাইতে পারতাম না। মিঠুন ভাই
এখন আমাদের কি কাজগুলো শেষ রান্না বান্নার ব্যবস্থা করতে হবে তো এখন তাড়াতাড়ি। তোমরা তোমাদের কাজগুলো সারো, রান্না বান্নার ব্যবস্থা করো। সারা রাত আচ্ছা 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 আমি আজকে আমি ক্যামেরা বন্ধ সারা রাত হ্যাঁ আমি ক্যামেরা বন্ধ করতেছি ভাই, ক্যামেরা বন্ধ করতেছি আমি। কিছু বলবেন আপনি? হ্যাঁ আচ্ছা বলেন। আজকে রান্না বান্না করো, এখানে খায়া সারা রাত এখানে থাকবো, দেখি কে আসে। আমি কবিরাজ আজ খাড়া থাকবো স্থির ভাবে, দেখি কে কে আসে এখানে। না এই জন্যই তো আপনাকে সাথে নিয়ে আসা। সবুজের বলে ওখানে পা অবেশ হয়ে গেছে, ওই সোহাগের হাত অবেশ হয়ে গেছে, এইগুলো আজ দেখবো আমি। কোনো হাতের অবস্থা আয় দেখি কোন শালা এখানে আসবে। আয় যাও তোমাদের কাজ করো এখন। ওজন কেমন ভাই? মেলা ওজন। আস্তে পায়ের উপরে যেন না পড়ে আবার রসুন সাবধান। এটা দাও, ইটটা দাও নিচে এটা। গুগল টাইম 12:32 AM রাত। এটা কিন্তু গুগল টাইম, দেখছো? 12:32। আবারও ধরো, ক্লিয়ারলি বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ারলি বোঝা গেছে। রিফ্রেশ দিচ্ছি আমি। হ্যাঁ ক্লিয়ারলি বোঝা গেছে 12:32 AM। 12:32 বাজে। আর এরকম একটা ভয়ানক স্পটে আমরা কিন্তু আজকে সারা রাত থাকবো। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো চারপাশটা শুধু জঙ্গল, আর এখানে কিন্তু পানি বিলের মাঝখানে। আবার এদিকে আসো, এদিকে ঘোরাও, এদিকটা, এদিকে আসো। এই পাশটা কিন্তু প্রচুর পরিমাণে পানি। আর এই একটা মাত্র ঘর এখানে। এখানে আসলে কি হইতো বিগত দিনে আমাদের জানা ছিল না, বাট আমরা এখানে আসার পরে আমাদের সঙ্গে যে পরিস্থিতি হয় আপনারা কিন্তু গত ভিডিওতে দেখছেন। আমরা বেরোইছি বিকেল বেলায়, আর বিকেলে এরকম একটা গ্রাম অঞ্চলে বিলের মাঝখানে, মানে খাওয়ার নিয়ে এসে খাওয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর মেন কথা হলো কি, তোমার রাতে যেহেতু আমরা এখানে থাকবো, আমাদের তো খাইতে হবে, খিদা তো লাগবে, তাই না? যেহেতু সারা রাত জায়গায় থাকবো, সেই ক্ষেত্রে আমাদের খাবারের দরকার আছে, খাইতে হবে। আর আমি জানি না আমাদের কপালে কি আছে, তারপরে আমরা থাকার চেষ্টা করবো এখানে। এখন কিন্তু মোটামুটি রাত 1 প্লাস বাজে। মিঠুন ভাই, একটা জিনিস কিন্তু আমার মনে ছিল, প্লেট খাবেন কি করে? খাবার প্লেট কিন্তু আমরা নিয়ে আসি নাই, সেটাও কিন্তু আমাদের কোথাও থেকে হয়তো কলার পাতার ব্যবস্থা করতে হবে। কলা পাতা খাওয়া যেত। মানে আমরা ইচ্ছা করে নিয়ে আসি না। তবে আসার সময় কিন্তু আমরা ওই যে ওই সাইডটাতে দেখলাম যে তোমার, হ্যাঁ আমি সত্য কথা, আমার এটা খেয়াল ছিল প্লেট লাগবে, জাস্ট আমি প্লেট নিয়ে আসি নাই। কারণ কিছু ক্ষেত্র আছে, কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। হয়তো বা আমরা শাপলা ফুলের যে পাতা আছে না, পাতার উপরেও খাইতে পারি, অথবা ওই পাশে কলার বাগান আছে, পদ্ম ফুলও সেটার উপরেও, সেই পাতার উপরেও খাইতে পারি। কারণ আমাদের ন্যাচারাল কিছু করতে হবে। যতটুকু রাখবেন টেস্ট করি, যার টেস্ট হয়। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এত পরিমাণে মশা, এখানে আগুনটা জ্বালাই দিলে হয়তো বা কিছুটা ধোঁয়ায় মশাটা কমে যাবে। সাবধান, আবার দেখো ভাই বেশ চলো। সালমান, ওই পাশে আগুনটা বেশি জ্বলে গেছে, আগুনটা নিভাই দিয়ে আসো। আগুনটা নিভাই দাও, খালি ধোঁয়া হোক। দৌড়াও। পানি দেওয়া যাবে না তোরে ভাই, পানি দিলে তো হইলো না। পানি দিলে নিভে যাবে, ওখানে পা দিয়ে একটু চাপ দিয়ে আসো, যাও। চাপ দাও। হ্যাঁ ঠিক আছে, এবার ধোঁয়া হবে, থাক। আসো, এদিকে আসো, এখানে আসো। তবে আমাদের একটা জিনিস কি সালমান, এখানে শোনো, মানে কম বেশি মিঠুন, তুমি রাগ করছো না, এগুলো বুঝতে হবে। এগুলো হচ্ছে তোমার পার্সোনাল জ্ঞান, বুঝছো? যে একটা প্রোগ্রাম করি আমরা, কিন্তু সেই ভয়ানক যে একটা দিঘির উপরে, সেখানে কিন্তু আমরা ছিলাম। আর এই দ্বিতীয়বার কিন্তু, তো আমরা যদি কম বেশি প্রত্যেকটা হন্টেড প্লেসগুলোতে এইভাবে থাকি, তাহলে কিন্তু আমরা বিস্তারিত হয়তো মানে পরিপূর্ণভাবে
সবকিছু ফিল করতে পারবো, বুঝতে পারবো। না আরেকটা জিনিস, আমাদের কবিরাজ আরেকটা দাদুও কথা যদি বলি, আমাদের সঙ্গে থাকে, আরেকটা কথা বলি সোহাগ, যদি প্রতিনিয়ত আর আমরা যদি এরকম থাকতে চাই বা থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বেশি দিন বাঁচবো না, বুঝছো? এটা 100%। কারণ হয়তো বা প্রতিদিন থাকা যাবে না, প্রতিদিন না থাকি, তারপরে এখানে কিন্তু মাসে একদিন থাকার চেষ্টা করা লাগবে। হ্যাঁ, কারণ এরকম ভাবে মশার মধ্যে মশা সাপ মানে অনেক কিছু না, তারপরে এর মধ্যে থাকলে আমাদের একটা জিনিস কি, ওই যে তোমার গায়ে দেখো কি শরীরে কি যেন উঠছে, দেখো আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলি, উঠছে, ওটা ফালাই দাও। যদি আমাদের মেন কথা হলো যে আসলে হয়তো আর্থিকভাবে আমাদের একটু কঠিন হবে, কিন্তু তারপরে আমরা যে ঘরগুলা কিনতে পাওয়া যায়, তোমার কিন্তু যে কোনো না জায়গায় ওইগুলা নিয়ে তো আর এইভাবে থাকা যাবে না। এটাই হলো একটা ন্যাচারাল পরিবেশ, বুঝতে পারছো? না এগুলোর দরকার আছে, তুমি তো সবসময় বলো ন্যাচারাল, না আমি তোমারে সেটা বলতেছি। ঠিক আছে, কিন্তু মেন কথা হলো কি, আমরা যেহেতু প্রফেশনাল, আমাদের এই কাজগুলা আমাদের থাকতে হয়। এখন এই দিক দিয়ে যদি তোমার এই মানে খেরের নিচ দিয়ে যদি সাপ ঢোকে, কিন্তু ওই জিনিসটা থাকলে কিন্তু এই সেফটিটা থাকে। এই জন্য বলতেছি যে যদি আমাদের এরকম কোনো একটা ব্যবস্থা হইতো। রোশন ভাই অনেক যেন টেস্ট হয়, ঠিক আছে? আচ্ছা রোশন ভাই, পেঁয়াজগুলো ধোয়ার প্রয়োজন ছিল না? না স্বাদ থাকবে না তাহলে। পেঁয়াজ ধুইলে পেঁয়াজের স্বাদ থাকে না রে ভাই, ঘাসটা চলে যায়। মূল কথা হলো পানির সংকট। তুমি আমার মতো ন্যাচারালি বিশ্বাসী হও। মাঝে মধ্যে এর মধ্যে মনে করো যে ঘাস ফড়িং পড়বে, এগুলাই তো মজা, তাই না সালমান? হ্যাঁ ভিটামিন সি, ওর মধ্যে ক্যালোরিয়া আছে, ক্যালোরিয়া। ভাই ডাল সব দিবেন নাকি? সবগুলো ডালটা ধোয়ার দরকার ছিল ভাই, হইলো না ভাই, ভুল করলেন। ডালটা ধোয়ার দরকার ছিল, একটু পরিষ্কার করার দরকার ছিল, কি করলেন ভাই? বাদ দেন, যেহেতু দিয়ে ফেলছে। উঠাই ফেলেন। এখন তার তোলা সম্ভব না। আরে ভাই ওই সাইড থেকে উঠান। আরে যা হয়েছে থাও তো। আর কয়টা দিব? মরিচ আরো দিব ভাই? না আর দিও না। আর একটা জিনিস আছে, জিনিসটা কই? তেল নাকি? এখানে তো ছিল। ওদিকে যা, এদিকে আছে। এদিকে যাওয়ার দরকার নেই, এদিকে আছে। সালমান এদিকে আসো তো, সালমান আসো, এখানে আসো, লাইটটা নিয়ে আসো। আচ্ছা এদিকে আসো একটু। কিছু একটা ছিল কিন্তু। জিনিসটা কেমন একটু দেখেন, বুঝি না, দেখতে কেমন লাগে। আসো এদিকে আসো। সোহাগ, কাদের ভাই কি ঘুমাইছে নাকি? ঘুমা, চামচটা ধুইছো? বুঝি না, একটু ঘুমা। যদি কারো স্ট্যান্ড না থাকে তাহলে আমার মতো করে স্ট্যান্ড বানায় নেবেন। অনেকটাই কিন্তু ভয় লাগতেছে, এই কারণে কিন্তু চারপাশে পরিবেশটা একটু দেখে নিলাম।
অনেক রাত হয়ে গেছে, কিন্তু অনেকটা ঘুম ধরতেছে, তারপরেও জেগে আছি। আর বিশেষ করে এই যে রান্না বান্নার, এইখানে রান্না বান্নার ব্যবস্থা করা আমাদের ঠিক হয়নি, কারণ এত পরিমাণে বাতাস, আগুনটা জ্বলতেছে না। রাত 2টা বাজে, এত পরিমাণে বাতাস, আমাদের কিন্তু অনেক সময় লেগে গেল। কাদের ভাই, এই সোহাগ, ভাই, এই সোহাগ, কাদের ভাই, এই কাদের ভাই, কি ভাই ওটা ভিতরে না, ভিতরে না। কাদের ভাই, সোহাগের কি হয়েছে দেখেন না? দেখি এই সোহাগ, এই শোক ভাই, এই সোহাগ, শোক ভাই, কি হলো আবার হঠাৎ করে? কথা বলো। আমি তো বুঝতেছি না কি হলো। এই শোক ভাই, এই সোহাগ, এই শোক ভাই, বসাও। কি হয়েছে? এই শোক ভাই, সোহাগ, এই সোহাগ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাদের ভাই, ও ভাই, কি হয়েছে ভাই? কি হয়েছে বুঝলাম না তো। আমার কোনো কিছু বুকের উপরে বসে গলা চাপে ধরছে। কি স্বপ্নে দেখছেন? স্বপ্নে? আরে না কাদের না ভাই? ভাই, আমরা সবাই তো আছি ভাই। এ কাদের ভাই, ও ভাই, কি সমস্যা? কি ভাই রসম ভাই, এই পানি 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 দাও তো, পানি দাও তো, সমস্যা পানি দাও, ভাই, ভাই, পানি এ কলসটা উঠাও, কলসটা উঠাও। সমস্যা আমি বুঝতে পারছি, তোমরা এইদিকে আসো, এইদিকে আসো। এই সালমান ভাই, এইগুলি নিয়ে ওগুলো পোড়ায় দাও, কোনগুলা? এই যে পুতুল মিলে পোড়ায় দাও। মিটন, আপনি যে বললেন কোনো সমস্যা হবে না, তাহলে এরকম হলো কেন? ওইটা ওই পুতুলগুলি এখানে রাখা ভুল হয়েছে, যে পোড়াইনে লাগবো এই কথাটা আমার খেয়াল ছিল না। ওদের মধ্যে তো শক্তি তো আর একবারে চলে যায় না, শক্তি কিছু থাকে, সেটি মানে দেখায় আর কি। এই তোমাদের খিচুড়ি কি হয়েছে? ভাই খিচুড়ি, ভাই গেছে দিয়েছেন। খিচুড়ি তো হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে কিন্তু। রশন ভাই, রশন ভাই, খিচুড়ি গুলো একটু ব্যবস্থা করেন। আচ্ছা এটাকে পুরাই দেন, এটা পুরাই দেন আগে। এটা পোড়ায় দাও, পোড়াই দিয়ে খিচুড়িটার নামে হলো। ভাই আপনি একটু দেখান তো কি কি আছে, আপনি ধরে দেখাবেন। সোহাগের কাছে যান, রশন ভাই সোহাগের কাছে যান, রশন ভাই সোহাগের কাছে যান আপনি। সোহাগ, ঠিক আছে, বাইরে বাড়াও, ভাই বাইরে, বাইরে একটু হাঁটাচলা করেন। বাইরে একটু হাঁটো, তাহলে বাতাস লাগে। কাদের ভাই, কাদের ভাই, কাদের ভাই, হ্যাঁ, একটু আমাকে একটু দেখান ভাই কি কি আছে এখানে। এই দেখো, এটা একটা পুতুল, আর এটা ওই যে কাপড়। কাপড় কোন কারণে ওই যে ব্যবহার করে ভাই? মেয়েদের বিলাক মিউজিক করে না, বাধ্য করে যে মেয়েদের কি বুঝলাম না। একটা মেয়েকে যদি বাধ্য করে তখন এই কাপড় লাগে, সেই কাপড় ক্ষতি করার জন্য। আচ্ছা ভাই, ঘর ভাঙার জন্য, কারো ক্ষতি করার জন্য, কাকু বাইর করার জন্য এই সবগুলো করে। পুরাই দিলে সমস্যা হবে না তো? না না না, আমি আসি না, তোমরা এই চিন্তা করো কে? ভাই 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 কোন? সোহাগ, সোহাগ, হ্যাঁ, ওঠো ওঠো। আস্তে, পুরো পুরো গন্ধ। এটা বন্ধই হবে। আচ্ছা রসন ভাই, খিচুড়িগুলি নামায় হালাও। তোমার খিচুড়ি হয়েছে তো? তার নামায় হালাও। কোন সময় কি করলো ঠিকই পেলাম না। ভাই রাত তো অনেক হয়ে গেছে ভাই, বুঝতে পারেন না। রাত কি কম হয়েছে নাকি ভাই? মিটন ভাই বিলাক মিউজিক যে এত খারাপ,
বলার বাইরে কারো পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, কাকু ওই বাইর করে হালায়, কাকু ওই মানে অজ্ঞান করে হালায়, এইসব কাজ ওরা করে। আরে একটা মানুষের ক্ষতি করে, খালি মাত্র খালি ক্ষতি করা। ব্ল্যাক ম্যাজিক শুধু এটাও না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেকেও কিন্তু কালো জাদু করা হয়েছিল মেরে ফেলানোর জন্য। একটা মানুষকে মেরে ফেলার জন্য কিন্তু ব্ল্যাক জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, সেটা আমি ওইভাবে না বলি, অনেক কিছু প্রয়োজন হয় যেগুলা দিয়ে একটা মানুষকে ক্ষতি করা হয়, মৃত্যু পর্যন্ত একটা মানুষের হয় ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। এগুলো যে পুরাইতেছে আমার কি শুধু ব্ল্যাক ম্যাজিক যে খারাপ হয় তা কিন্তু না, ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়। ওরা পোড়াইতেছে যাতে কোনো ক্ষতি না হয়, সে মশলা আমি আনছি। এলাও খাই ফেলাও, লাও আমার কাছে দেন ভাই, লাও। রসুন ভাইরে একটা দেন, রসুন ভাইরে। হ্যাঁ সবাইকে দেবো। এলো খাই ফেলাও, আমি যাতে না দিই তুমি খাই লাও, বিষ তো আর দেই নেই, খাই ফেলাও। পুড়ে গেছে ভাই, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে যে। না অতটা গন্ধ বাইরে লাও, তুমি আর খেলো। এটা কি দেখি, ধরেন তো, লাইটটা ধরেন তো। এটা একটা ফল, এটা তো কিসমিস, ওই দিই তো ফল, মানে কোনো মন্ত্র পড়া? এমনি দিছি তোমাকে আমি। আচ্ছা ভাই যা পড়া দিছি আপনার খাইতে গেছে। আরে খাও তো, ভালো লেগে দিছি, খারাপের লেগে দিইনি আমি, ভালোর জন্য দিছি। আচ্ছা ঠিক আছে। সোহাগ, তুমি অনেকক্ষণ ঘুমাইছিলে, এই কারণে কিন্তু এই সমস্যাটা তোমার মধ্যে হয়ে যায়। আমার কি হয়েছে যাই হোক, চলো আমাদের খালি এতটুকু বুঝলাম যে আমার মনে হচ্ছিল যে বোবা ধরলে যেরকম হয়, মনে হচ্ছে যে আমার বুকের উপরে কোনো কিছু বসে আমার গলাটা চাপ দিয়ে ধরছে। এটা যদি ওইগুলো আগে পড়া দিতাম তাহলে এই কাজটা হইতো না। ওটার জন্য হয়েছে নাকি অন্য কারণে? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, তোমরা না বুঝো, আচ্ছা আমি বুঝতে সোহাগ, পারছি ওইটার জন্য। সোহাগ, যাই হোক চলো আমাদের কলার পাতার ব্যবস্থা করতে হবে খাওয়ার জন্য। যাও সালমান ভাই, চলো আমার সাথে চলো ভাই। হ্যাঁ ওই দিকে গেলে আবার সমস্যা হবে না তো? না রে না, তোমাকে কি খাওয়াইছি মনে আছে? আসো, একটু তাড়াতাড়ি আসো। সোহাগ, সমস্যা? সমস্যা মানে বুকে। কোথায় যাইতে হবে? কলার পাতা কোথায় বুঝি না। লাইটটা ধরো, লাইটটা ধরো, লাইটে বোঝা যায় না তো। বোঝা না গেলে কি করবো? এই যে একটা বিলের মাঝে যে আমরা কতটুকু কষ্ট করতেছি জীবনের রিস্ক নিয়ে, এটা মানে বলতে গেলে আমাদের সত্য কথা, কান্না চলে আসতেছে। এতটা ভয়ঙ্কর মুহূর্তে আমরা কোনো সময় পড়ি নাই। তারপর প্লাস ভাই রাত জায়গাটা ভাই তেমন ভালো না, ওকে খাওয়ার কোনো ঠিক নাই। বর্তমানে এই হন্টেড প্লেসগুলো খুবই মারাত্মক, কারণ সেটা তুমি জানো, এটা তো আসলে সবাই জানে না। সেটার কারণটা হলো আমি এটা বলতে চাইনি, তারপরেও বলতে হচ্ছে, সবার এটা জানা দরকার যে আমি মানে এই মোমেন্টেই বলতে হচ্ছে, কারণ আপনাদের সঙ্গে তো এই মুহূর্তটাতেই আমাদের দেখা হয়। সেটা হলো আমি বাবা হতে যাচ্ছি, তো এই মুহূর্তটাতে আমার একটু সবচাইতে বেশি সেফ থাকা প্রয়োজন। অন্তত আমার তোমার ওয়াইফের কত মাস চলতেছে? তোমার 8 মাসে পা দিবে। 8 মাস? 8 মাসে। তো সেই জন্য আমার খুব সেফ থাকা প্রয়োজন। আমার জন্য না হোক, আমার চিন্তা আমি করি না, কারণ আমার যে নবজাতক সন্তান আসতেছে, পৃথিবীতে আসবে, আমার ওয়াইফ, এই জন্যই আমার একটু সেফ থাকা দরকার। বাপরে বাপ, কিভাবে যাব, মুশকিলের মধ্যে পড়ে গেলাম। কারণ আমরা কিন্তু খাবার জন্য কোনো প্লেট নিয়ে আসি নাই, খাইতে হলে আমাদের কলার পাতার দরকার। যাবে যাবে না ভাই একটু দেখাচ্ছে না, কি করবে এখন? আচ্ছা আমি কাছে দিয়ে সামনে কাটে দিচ্ছি, কচুগুলা কাটে দিলে সামনে আগাবে। ও মাই গড, আশেপাশে কিন্তু সাপ আছে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, এবং বড় সাপই আছে, এবং হয়তো বিষধর সাপ। মানে দুই পাশে এত পরিমাণে কচু,
কলার পাতা তো ভালো নাই। ওই যে ছোটগুলা নাও, ছোটগুলা নাও, ছোটগুলো আছে হ্যাঁ ভাই, এই যে ছোট এই ছোট ছোটগুলো। ওটা নিয়ে আসো, সালমান যাও তো, সালমান যাও, লগিটা নিয়ে আসো। লগিটা নিয়ে যাও। আর এত পরিমাণে কচু যে আসলে এর মধ্যে দিয়ে নৌকা ঠেলে কিন্তু আমরা শুধুমাত্র খাবার তো খাইতে হবে, সেজন্য আমাদের কলার পাতা লাগবে। সাপ থাকতে পারে, এই কারণে একটু হ্যাঁ হ্যাঁ, সাবধান, খুব সাবধান। একটু সাবধানে যাইতে হবে। আচ্ছা যাও, আর সমস্যা থাকার কথা না। যাও যাও আগো। আর বিশেষ করে এইসব এলাকায় আসতে হলে তোমার গামবুটের প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা বলি কিন্তু গামবুটগুলো নিয়ে আসি না। যখন আসি তখন আমাদের আর মাথা থাকে না, আর সবার আসলে নাইও, এই জন্যই সমস্যা। সবার থাকলে তো এটা সত্য কথা, সবার কিন্তু নেই। না, ওইটাই আর কি, মানে টোটালি একটা জঙ্গলি অবস্থা হয়ে আছে। কিন্তু খুব সাবধান মিঠুন। মাঝে মাঝে মনে হয় এগুলা ছাইড়ে দেবো, বুঝছো? কারণ এত রিস্কে চলা খুবই কঠিন। তুমি ছাড়লে তো আর মানে আমাদের যে ভিউয়ার্স আছে তারা তো আর ছাড়বে না, তাই না? এই 4 লক্ষ ভিউয়ার্সকে কি করবা তুমি? ওদের জন্য কি আমরা লাইভ দিব? এটা বলেন। এখন দিতেই হবে, অভ্যাস তো তোমরাই করছো। কলা দোষ না করে সবাই দিকে বাড়ি তো। এমনও পরিস্থিতি তোমরা করে ফেলছো যে তোমাদের ভিডিও না দেখলে অনেকে মনে করো খাওয়া দাওয়াও ছেড়ে দেয়, তাহলে তোমাদেরও তো বুঝতে হবে। সরি। লাইট আর নাই তো একটাই। আসো। কি একটা অবস্থা দেখেন, মানে কতটা রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয়। 2 সাইডে যে জঙ্গল, আমাদের নেই কোনো সেফটি গামবুট বা জুতা, তারপরে নৌকা ঠেলে 2 পাশে এত পরিমাণে কচু, এর মধ্যে কলার পাতা নিতে আসছি, কারণ হলো আমাদের খাইতে হবে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু মিঠুন আর সালমান কিন্তু কলার পাতা সংগ্রহ করতেছে, দেখেন। ওই দেখো ওখানে চারটি আছে। হ্যাঁ, 4টা হলে হবে। আর ওইখানে বড় বড় দুটো কথা। ওই আবার ঢালতে হবে তো, ইয়া করে নিও, বড় দেখে নিও। হ্যাঁ দেখো, আমি কিন্তু গত প্রোগ্রামে সোহাগ আর সবুজের অবস্থা ঠেকাইতে গিয়ে হাতটা দেখছো, হাতের অবস্থা দেখো, বোঝা যায় হাতের অবস্থা কি হয়ে গেছে। এখানে দেখো ছিলে গেছে, এটা বোঝা যায়। মানে এতটা কষ্ট আমাদের করতে হয় শুধুমাত্র আপনাদের জন্য। তো আর একটা কথা বলতে চাই সবাইকে, যেহেতু আমি আমার বিষয়টা বলেই দিলাম যে আমি বাবা হতে যাচ্ছি, তো সবাই আমার মানে আগামী ভবিষ্যতের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যেন। আর আমি দোয়া করি এটা ভবিষ্যতে তোমার যে বাচ্চাটা আসবে সে যেন আমাদের মতো এই ভূতের পিছনে না দৌড়ায়। সেটা আমিও অবশ্যই চাইবো না যে আমাদের মতো এতটা রিস্কের কাজ করুক, কারণ এটা মানুষের জীবন একটা। সেটা। আর আমরা যে এরকম ভাবে কাজগুলো করতেছি, অনেকগুলা ছেলে নিয়ে কাজ করতে হয়, শুধু আমি না, আমাদের যে সকল টিম মেম্বার যারা কিন্তু এখানে আসছে সবাই আলাদা আলাদা ফ্যামিলি, আলাদা আলাদা ফ্যামিলি আছে, প্রত্যেক জনের জীবনের দাম আছে। বাট আমরা কতটুকু রিস্কের মধ্যে থাকি বলতে গেলে মানে সেটা আমরা আসলে ভয় লাগে মাঝে মাঝে যে একজনের যদি সাপ কামড় দেয়, যদি মারা যায় তখন কি হবে। সেটাই। কাদের দাদু খিদা লাগছে? সেটা তো একটু লাগছে, না খেলে হয় না? না খাওয়াই লাগবে। আচ্ছা, ঘুমাচ্ছিলেন, খুব সুন্দর করে ঘুমাচ্ছিলেন, আর আমরা খুব সুন্দর করে আমরা খুব সুন্দর করে কিন্তু খিচুড়িগুলো। তবে সালমান কিন্তু মুখ চোখ শুকায় গেছে খিদায়, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। এটাই, এর সঙ্গে যদি একটু হাঁসের মাংস হইতো না ভালো হইতো, তাই না? ভালো হইতো। রোশন ভাই বাজে কত? তা তো দেখি নাই কখনো। কয়টা বাজলো? 3টা 3:30 বাজে। এরকম তো হবেই। কত বাজে? 2:40 বাজে। অলরেডি কিন্তু 2:40 বাজে।
আমি একবারে তো ঘড়ি বিলি ফলো করি নাই। চোখগুলা দেখছেন, চোখ তো লাল হয়ে গেছে। দেখি তাকান তো এদিকে, তাকান এদিকে। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি অবস্থা আপনার। কি করে ভাই? পেঁয়াজ ছিলতেছি, আর বিশেষ করে বিলের মধ্যে পেঁয়াজ ছিলে দেওয়ার তো কেউ নাই। আর একটা জিনিস দেখেন, একটু একটু এদিকে যান। আমার ডাইনিং টেবিল এটা হলো ডাইনিং টেবিল। আর এখানকার সুবিধা হলো নিচে আগুন আছে তো প্রচুর পরিমাণে গরম, আর উপরে খিচুড়ি আর পেঁয়াজ দিয়ে খাচ্ছি। কাদের ভাই খাওয়া শেষ? হ্যাঁ, আমার খাওয়া শেষ, আমি খাইছি। আচ্ছা, আপনারা ঘুমাইছেন কিন্তু? ঘুমাইছি তো। আপনি সোহাগ দুইজন ঘুমাইছেন, আপনারা দুজন বসে থাকবেন আর আমরা সোহাগ, ঘুমাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। ঘুমাসা নিয়ে কারোর সঙ্গে আপোষ নেই। না না না, আবার ঘুম হবে, তোমরা জেগেই থাকবা। না ওটা না, সবাই ঘুমাবো, সমস্যা নেই। কিবা জোর দেখাইতেছেন? রান্না বান্না করলাম এত কষ্ট করে। যাক, লেও, তবে লেও। মিলে মিলে কাজ এই করলেই ক্রেডিটটা হবে। দিতেই হবে যে রওশন ভাইয়ের রান্নার হাতটা ভালো। সালমানও যথেষ্ট পরিশ্রম করছে আমাদের এই গভীর রাত্রে এখানে যে এই একটা- আচ্ছা সোহাগ, এই প্লেসে। তোমাক আমি একটা কথা বলবো। তোমাকে কে বলছিল যে এই পাতিলটায় তোমার ওই যে হাঁসের খাদ্য নিয়ে আসে, অর্থাৎ শামুক নিয়ে আসে? এটা কে বলছিল? এটা কে বলছে তোমারে? কেন, এটা নিয়ে কি হয়েছে? না, তুমি যেহেতু আমার বলছিলে আসার সময়, এটা কি সত্য না মিথ্যা? এটা কি মানে ক্যামেরার সামনে বলা ঠিক হবে? বলো তুমি, সমস্যা নেই। ওই আন্টি থেকে যখন চাইলাম, মানে ভিতরে যে শামুক ছিল কিছু, সে যে মানে ফালাই দিয়ে আমার জিনিসটা দিল, সেটা আমি মানে একদম স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু আমি কিছু বলি নাই যে আসলে পরিবেশ পরিস্থিতি আমি শিকার কিছু বলার নেই। আর এগুলো আসলে ক্যামেরার সামনে বলা ঠিক না। যাই হোক, বলে ফেললাম। আমার কাছে অনেক কষ্ট লাগছে, কারণ আমরা তো তুমি তো না জানিয়ে বলো নাই। না না না, আমরা তো খাবার জন্য এটা চাইছি নাকি? হ্যাঁ। খাবার জন্য যদি আমরা পাতিলটা নিয়ে আসি, অবশ্যই একটা ভালো পাতিল দেওয়া উচিত ছিল। যে সারা রাত কিভাবে থাকবো? এটা শুধু আপনার না, সবার জন্য একই অবস্থা। কারণ এই জায়গাটা আসা আমাদের ঠিক হয়নি। বিশেষ করে চারপাশে যে পরিমাণে সাপ। অনেক কিছু কিন্তু ক্যামেরা রেকর্ড হয়, অনেক কিছু ক্যামেরা রেকর্ড হয় না। আমরা যে টাইমে দেখছি সাপ, সেই টাইমে ক্যামেরা অন করতে করতে দেখা গেল চলে গেছে, পরবর্তীতে কিন্তু দেখায় লাভ হয়নি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া পর্ব শেষ। দেখতে পাচ্ছেন যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এই সাইডটাতে কিন্তু মিঠুন কিন্তু বাইরে ঘুমিয়ে আছে, কারণ ভিতরে আসলে জায়গা হয়নি। আমি কিন্তু ক্যামেরা নিয়ে একা একা মানে পাহারা দিচ্ছি বলতে পারেন। এই যে এই সাইডে রওশন ভাই, সালমান এবং আমাদের বুড়ো কাদের কবিরাজ সাহেব দাদু, উনি ঘুমাচ্ছে। তো চারিপাশটা কিন্তু মোটামুটি 4:05 বাজতেছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোর হয়ে যাবে। তো তাদের একটু ঘুমানোর প্রয়োজন, কারণ অনেক অক্লান্ত পরিশ্রম করছে, মিঠুন করছে, রওশন ভাই করছে, সালমানও করছে। যদিও আমি আর কাদের দাদু একটু কম করছি, কারণ আমরা ঘুমাইছি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু একটা কিন্তু ঘটে গেছে কিন্তু। আর এই পাশটাতে কিন্তু শিয়াল ডাকতেছে। আর এটা কিন্তু এখানে ছিল, এখান থেকে কিন্তু এটা কি বাতাসে কি সম্ভব? বুঝলাম না কিছু। ওরা তো ঘুমাচ্ছে। এটা কি হলো, মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের শব্দ হলো? এই পাশটা কিন্তু একটা শব্দ হয়েছে, কিন্তু এই ঘরের চালের উপরে কিন্তু একটা শব্দ হয়েছে, বুঝতেছি না।
কোনো কিছুই তো দেখা যাচ্ছে না, শুধুমাত্র দুইটা ইট চালের উপরে বসানো, কিন্তু কিসের শব্দ হলো এইভাবে? ওরাও তো ঘুমাচ্ছে। এদিকে এটা কিন্তু এইখানে ছিল, এখান থেকে কিন্তু ঘুরতে ঘুরতে এখানে চলে গেছে, আমি কিছুই বুঝতেছি না। আমাদের নৌকাটা কিন্তু এই পাশটাতে রাখা। আর এখানে কিন্তু রোশন ভাই, সালমান আর কাদের দাদু ঘুমায় আছে, আর মিঠুন কিন্তু বাইরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মিঠুন, এই মিঠুন, এই কাদের দাদু সমস্যা হয়েছে। কি সমস্যা? তুমি কি করো? সমস্যা হয়েছে, তুমি বাইরে আসো, বাইরে আসো, একটু এখানে আসো, এখানে আসো, তুমি এখানে আসো, আমি ওইটাই দেখতেছিলাম। একটু উঠো, একটু উঠো, কষ্ট হলে উঠো। কি বলো না? কি এখানে আসেন, এখানে আসেন। মাছ ধরার এই জিনিসটা এখানে ছিল, এখানে ছিল, ওই যে অটোমেটিক একা একা করতে করতে কিন্তু এই পুকুরের মধ্যে গেছে। হ্যাঁ, তারপরে তারপরে এই চালে কিন্তু একটা অনেক জোরে শব্দ হয়েছে এই চালে। আরে বুঝতেছি না কি। আমি তোমার শোনো, তোমরা তো বুঝো না, এখানে একটা কিছু আছে। ওই জি জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ওই জিনিসটা দিয়ে- ভাই এদিকে আসেন। কাদের ভাই কি হচ্ছে এগুলো আমি বুঝলাম না। এই সালমান এখানে আসো, সালমান এখানে আসো, সালমান এখানে আসো। তোমাদের কোনো ক্ষতি করবে না, ওই জিনিসটা আছে এই জন্য ক্ষতি করবে না, কিন্তু একটা কিছু আছে, এটা তো মানে একটা কিছু আছে ক্ষতি করবে না, মানে বুঝলাম না আমি। ওই যে দিয়ে ঠেকায় রাখছি আমি। এটা দিয়ে হয়, এটা আপনি বুঝতে পারছিলেন? নড়তেছে কেন? হ্যাঁ, নড়তেছে কেন? ওই এখন আর নড়বো না। ও এই রাখ, আল্লাহু রাখ, আকবার, রাখ, আল্লাহু রাখ। আকবার। কাদের ভাই, দেখি এখানে কোনো সমস্যা আমাদের নেই ভাই। রাখো রাখো, দেখি দেখি, আমাকে একটু ভাই এত রাতে হঠাৎ করে ভাই আমার আমাকে ভাই- একটু মাটি ভরা দিতে দাও। আরে ভাই আর রাখেন আপনার মাটি পরে, হঠাৎ করে ভাই এরকম ঘটনা ঘটতেছে, আপনি কিসে মাটি পরে না না, আর ঘটবো না। ঘটতেছে মানে দাঁড়াও দাঁড়াও সালমান, দাঁড়াও, আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে কি আছে? এটা তো আপনি ফার্স্টে তো কিছুই বললেন আরে না একটা আমাদের। কিছু আছে, এদিকে ঠেকায় রাখছি, তোমরা তো এখানে সারা রাত থাকবা। তাহলে এটা কেন বললেন না আমাদের প্রথমে? বলছি তো, আমি তো ঠেকায় রাখছি, নাহলে তোমরা এখান থেকে যাইতে পারতা না। তো এটা আপনার নিজের মধ্যে রাখলেন কেন এই কথাটা? এটাই আমি বলতে চাচ্ছি, এটা তো আমাদের বলতে পারতেন। শোনো, তোমরা অতিরিক্ত কথা কও, এই জন্য এই কাম হচ্ছে। ভাই যে ঘটনা ঘটছে আপনারা ঘুমাইছিলেন, আপনারা কেউ দেখেন নাই, আপনারা বুঝেন নাই, ঠিক আছে? এখন যেটা ঘটতেছে এটা কি? এখন যেটা ঘটতেছে হ্যাঁ, এটা সমস্যা কি? এইটা সমস্যা, ও তো এখানে থাকে, ও ঠেকাইছি, ঠেকায় কতক্ষণ রাখা যায়? তাহলে এখন আমরা কি করব? এখন আজান দিচ্ছে, এখন আমরা চলে যাবো। আপনি এটা আগে মিঠুন মিঠুন, এই রোশন ভাই, আমি বলি, রোশন ভাই, কিছুক্ষণ পরে আজান দিবে, কিছুক্ষণ হ্যাঁ। পরে আজান দিবে, আমরা চলে যাই এখান থেকে। না না, চলো চলো চলো, সেটাই ভালো হবে, কারণ আচ্ছা, এখন কোনো কিছু। এই, সালমান, আমি এখানে থাকতে, এটা খোলো, এটা আমি আসি। এটা খুললে সমস্যা হবে না তো আবার? না না, আমি আসি। আরে তোমরা এত ভয় করো কেন? সালমান, এই মিঠুন খুলো তো, মিঠুন খুলো তো। আমার ভয় লাগতেছে ভাই। আরে আমরা এখানে আসি, খোলো না। মিঠুন খুলো। এই লড়তেছে কিন্তু। কাদের ভাই করলে কি সমাধান হবে নাকি? খুলো মিঠুন খুলো, এখানে দেরি করা যাবে না। কাদের ভাই আসেন, কারণ আজান দিবে। এগুলো গুছাই নেন। মিঠুন আমি ক্যামেরা রাখলাম, তাড়াতাড়ি গুছাই নাও, ক্যামেরা রাখেন। তাড়াতাড়ি গুছাও এগুলো গুছাও। সালমান হেল্প করো, রোশন ভাই তাড়াতাড়ি মশারি খুলো। নড়তেছে কিন্তু মশারি খুলো না। এত রাত্রে এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ঘটনা ঘটেনি, এতক্ষণ কিচ্ছু ঘটেনি। মিঠুন এটা নিয়ে এখন আমরা কথা না বলি, এগুলো তাড়াতাড়ি গুছাই নাও তাড়াতাড়ি। গোলাপরা দিলে ঠিক হয়ে যাবে, দেখো তোমরা তো ভাই ওইদিকে যান না, ভাই শুনেন এই যে আমি দিচ্ছি। ভাই, আমি বলি হ্যাঁ, ভাই, আচ্ছা তোমরা গুছাও না, কাদের ভাইয়ের মতো কাদের ভাইয়ের কাজ করতে দাও। গুছাও তাড়াতাড়ি গুছাও। এখানে যেহেতু আসবো, নেক্সট টাইমে তো আসবো নাকি, হ্যাঁ, তাহলে এখানে জিরো মাসে এরকম থাক। আচ্ছা যাও। আসেন আপনি চলে আসেন, ওইদিকে যান না, আচ্ছা গেলাম না, যাও। এগুলো গুছাও তাড়াতাড়ি। আচ্ছা আমি রাখতেছি, আমিও হেল্প করতেছি। খারাপ তো ভিউয়ার্স, আমরা কিন্তু মোটামুটি বাড়ি চার শেষ।
লাইটের শেষ ফোনও তারপর সমস্যা। লাস্টে যে ঘটনাটা ঘটলো আমাদের জন্য কিন্তু একটা অনেক ভয়ঙ্কর একটা বিষয় ছিল, কারণ যেখানে কিন্তু কাদের ভাই উপস্থিত সেই জায়গায় এরকম ধরনের একটা ঘটনা ঘটছে। তবে কাদের ভাই কিন্তু প্রথমে বলছিল যে মিঠুন এইটা থাকাকালীন কোনো রকমের সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের কোনো সমস্যা হয়নি, বাট আশেপাশে কিন্তু কোনো কিছু ঘটছে, আপনারা কিন্তু নিজে চোখে দেখছেন। আজান কিন্তু দিচ্ছে, হয়তো বা বুঝতে পারছেন, এটা কিন্তু ফজরের আজান দিচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করছি আপনাদের জন্য, আপনারাও ভিডিওটা দেখছেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাদের ভাই সালাম দেন। আসসালামু আলাইকুম। মানে সবাই ঘুমে একদম ভাই